এরপর নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনা একজন অমুসলিমকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়। একজন অন্য ধর্মাবলম্বীকে ইসলামের দাওয়াত দেওয়ার সবচেয়ে শর্টকাট ওয়ে এবং সবচেয়ে কার্যকর উপায় হলো আপনি নিজেকে আদর্শ মুসলমান হিসেবে উপস্থাপন করেন। কারণ একজন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, কিন্তু তারা আমাদেরকে পড়ে, আমাদেরকে তারা দেখে, আমাদের আচার আচরণ, আমাদের কাজ কারবার, আমাদের সবকিছু দেখে সেজন্য ইসলাম এর প্রতি আগ্রহী হয়ে ওঠে। ইসলামকে যেন সে জানার জন্য আরো বেশি আগ্রহ তার মধ্যে তৈরি হয়। অতএব আমাদের আচার আচরণ, আমাদের নিজেদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তোলা হলো অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়। এর পাশাপাশি অনেকগুলো ভালো বই আছে এই সম্পর্কে, সে বইগুলো আপনারা মানুষকে উপহার হিসেবে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীম উপহার হিসেবে দেওয়া, এটা অনেক বড় কার্যকর একটি উপায়। আমি জাপানের টোকিওতে এক বাংলাদেশীর একটা অভিজ্ঞতার কথা জানলাম। তিনি আমাকে বললেন যে ভাই, আমার একটা কফি শপ আছে, আমি আমার সেই দোকানে একটা কোরআন রেখে দিয়েছি, খুব চমৎকার, এত সুন্দর কোরআনের বাধাই তো একটু ব্যতিক্রম হয় সৌদি থেকে যে ছাপাগুলো, বিশেষ করে অন্য সাধারণ বইগুলো এত সুন্দর বাধাই হয় না। তো অনেক অমুসলিম জাপানিজরা যারা সাধারণত কোনো ধর্ম বিশ্বাসী নয়, তারা অনেকেই এসে জিজ্ঞাসা করে যে এটা কি। তো আমি তাদেরকে জাস্ট জাপানি ভাষায় অথবা ইংরেজিতে একটা কোরআনের কপি দিয়ে বলি যে এটা আসলে এটা, আমি একটু এক্সপ্লেন করে বলি যেটা তুমি পড়ে দেখতে পারো। এই ভদ্রলোক আমাকে বলেছেন যে যারা তেমন কোনো ধর্মে বিশ্বাসী নয়, এরকম বহু মানুষ আমার হাতে শুধুমাত্র আমার দোকান থেকে ইসলাম গ্রহণ করেছে শুধু কোরআন পড়ার কারণে। কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ, এই দুটা জিনিস যদি কোনো মানুষ নির্মোহভাবে পড়ে, সে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, ভদ্রলোকের নামটা আমার মনে নাই, মনে থাকেও না, আমি বারবার চেষ্টা করি বিদ্যুটে একটু নাম। আমি 2009-10 সময় আমার মনে আছে, আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক লেখালেখি আমি করেছি। গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখালেন যে ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছেন। আমি খুব কৌতূহলী হয়ে তার ভিডিওটা শুনলাম ইংরেজিতে। তখন তিনি বললেন যে দেখুন, কেউ যদি ইসলামকে জানতে চায়, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটা যদি পড়ে, তাহলে ইসলামের কাছে সে মাথা নত, নির্মোহভাবে যদি তার পুরো জীবনটা কেউ পড়ে, ইসলামের সামনে মাথা নত করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নাই, যদি সে ভণ্ড না হয়ে থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের প্রতি আহ্বান করবে, আর তার চেয়ে বেশি আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব। আয়েশা সিদ্দিকা বোন, আপনি লিখেছেন ইমানের স্বাদ কিভাবে পাওয়া যাবে। ইমানের স্বাদ পাওয়ার জন্য আপনি কোরআনে কারীম অর্থ সহকারে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন, এবং এই বিষয়টা এত বেশি পরীক্ষিত, আপনি আজকে থেকে শুরু করতে পারেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আল্লাহর উপর ভরসা করে, আপনি যদি 2 রাকাত নামাজে নর্মালি 3 মিনিট, 3.5-4 মিনিট ব্যয় করেন, আজ থেকে আপনি চেষ্টা করেন 2 রাকাত নামাজে কমপক্ষে 5 থেকে 7 মিনিট ব্যয় করার, আর 4 রাকাত নামাজে 10 থেকে 12-13 মিনিট ব্যয় করার। আপনি যদি রুকুতে তাসবিহ বলতেই থাকেন, খুব ধীরে ধীরে বলেন, মহব্বতের সাথে বলেন, রুকু থেকে দাঁড়িয়ে আরো একটু রুকুতে যে পরিমাণ সময় দিয়েছেন সেই পরিমাণ সময় দেন, এবার প্রত্যেকটা রোকনকে যদি আপনি খুব ধীরে সুস্থে করেন, আমার বিশ্বাস আপনি ইবাদতের স্বাদ, তৃপ্তি আপনি এটা নিজে নিজে অনুভব করতে পারবেন। আমি আমার জীবনে বহুবার আমি দেখেছি যে কোনো কারণে মানসিক পেরেশানি, দুশ্চিন্তা হচ্ছে, লম্বা সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে সিজদা রুকু করলে আল্লাহ তাআলা মানসিক প্রশান্তি দেন। মানসিক প্রশান্তির আরেকটা বড় বিশেষ দিক, বিশেষ করে ইমানের স্বাদ আস্বাদন করার একটা বড় সুযোগ তৈরি হয় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। ভোর রাতে উঠেন, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অসম্ভব রকমের এক অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয়েছে। আমরা তো রাতে দেরিতে শোয়ার অভ্যাস, সুন্নাহ লাইফস্টাইল আমাদের নাই। অমুসলিম দেশগুলো যারা এগিয়ে গেছে, আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান, আপনি দেখবেন সে সমস্ত দেশের মানুষ, আমি যতগুলো দেশে গিয়েছি সবগুলো মুসলিম দেশে আমি দেখেছি একটাই চিত্র, সন্ধ্যার পর মানুষ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজ শুরু করে। আর আমাদের মুসলমান দেশগুলো, শুধু আমাদের দেশের দোষ না, মিডিল ইস্টের অবস্থা আমাদের চেয়ে আরো করুন। তারা দেখা যায় যে রাত 10টা-11টা এই সময়টাতে তাদের সন্ধ্যা হয়, 12টা, 1টা, 2টার দিকে তারা ঘুমায়, সকালে আবার ফজরের পরে ঘুমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লাইফস্টাইল মেইনটেইন করে না, তো এখানে কোনো কল্যাণ আসলে থাকে না। তো ইমানের স্বাদ পেতে হলে আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে, আর তাহাজ্জুদ পড়তে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবেন।